এইরকম বৃষ্টি বৃষ্টি একটা দিনে ওয়েদার ডিমান্ড বলে একটা কথা থাকে, আর এই ওয়েদার ডিমান্ড থেকেই আজকে সন্ধ্যায় একটু ভাজা পোড়া গরম গরম নাস্তা, চা খাওয়া এই রকমটাই আর কি করেছি। আর টুকটাক ভিডিও করেছি আপনাদের সবার সাথে একটু শেয়ার করার জন্য। তো আজকে এই বৃষ্টি বৃষ্টি দিনে কি কি নাস্তা বানালাম, কি করলাম, এই নিয়ে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই বৃষ্টির ওয়েদারটা মানে গরমের মধ্যে একটা শীতল বা ঠান্ডা ঠান্ডা ভাব, এইরকম ওয়েদারে সন্ধ্যার একটু ভাজা পোড়া নাস্তা না হলে যেন একদমই জমে না। যদিও আমি বলবো ভাজা পোড়াটা যত বেশি অ্যাভয়েড করা যায় অতই বেশি ভালো। তো আজকে আরেকটা মজাদার একটা নাস্তা বানাচ্ছি, আর এটা হচ্ছে আলুর পাকোড়া। আলুর পাকোড়ার সাথে এমনিতে আলুও ভাজবো, কারণ আমার মেয়ে তো আলুর পাকোড়া মরিচ দেওয়া, একটু ঝাল দেওয়া, মশলা দেওয়া তেমন একটা খেতে পারবে না, তাই একটু আলুও ভেজে নিব, আমরাও খাবো সাথে। আর শেষ হবে একেবারে 1 কাপ চা দিয়ে, যে এরকমটাই 16 আনা পূর্ণ হয়। তো আজকে এই যে সব মশলা, একটু আদা বাটা, আদা রসুন আমার একসাথেই বাটা থাকে, ওইটাই একটু দিয়ে দিলাম। আর হচ্ছে আটা দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর পানি দিয়েছি একদমই কম। এই যে এখন পাকোড়ার শেপ করে করে আর কি ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। গরম তেলের এই ভাজা সাউন্ডটা খুবই ভালো লাগে, তো আমি একটু রেকর্ড করে রাখলাম সাউন্ডটা। খুবই সুন্দর একটা নাস্তা হতে যাচ্ছে। এই নাস্তাটা খুবই ভালো লাগে, একেবারে সিম্পল, অত বেশি হ্যাসেলও হয় না নাস্তাটা বানানোর জন্য। আর হচ্ছে এই যে এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। প্রপার ওয়েতে যদি না হয় তাহলে আলুটা সেদ্ধ না হলে একেবারে পাকোড়াটা খাওয়াই যাবে না, তাই প্রপার ওয়েতে এটা ভাজতে হবে। আর খুব বেশি জাল দিলে আবার পুড়ে যাবে, তাই টেম্পারেচারটা একেবারেই সহনীয় রাখতে হবে, বা যেমনটা দরকার ওই রকমটাই রাখতে হবে। এইখানে আলুর পাকোড়াগুলা একেবারেই সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আর অবশ্যই একটা টিস্যু পেপারে তুলতে হবে, নাইলে যেই এক্সট্রা অয়েলটা থাকে, এমনিতেই তো ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না, তারপরেও যে এক্সট্রা অয়েলটা থাকে ওইটা আর কি সরে যাবে, বা ওই টিস্যু পেপারটা সোক করে নেবে। আর এখন ওই অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা আলু। এটা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, না হলে কিন্তু খেতে অত ভালো হবে না, একটা স্মেলও থেকে যায়। আবার এটা একটু ওয়েজেস টাইপেরই হবে, তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি কালার দিলে কালো হয়ে যাবে, তো ওইটা করা যাবে না একদমই, ওইটা হেলথের জন্য আরও বেশি ক্ষতিকর। তো এইরকম যখন প্রপার কালারটা আসবে আমি আবারও একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আসলে প্রতিদিন তো আর ভাজা পোড়া খাওয়া হয় না, তো এক এক দিন খাওয়াই যায়, ওই হিসাব করেই আর কি বানিয়ে নেওয়া হলো। আমার মেয়ে খাবে কিনা জানা নাই, তাও একটু দিয়ে তো টেস্ট করতে হবে। এই যে আমি আলু ভাজার পাকোড়ার প্লেটটাই নিয়ে বসেছি, আমি এখান থেকে একটু খাবো। আর একদমই ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি সাউন্ডটা বারবার চেষ্টা করেও আনতে পারছি না, তবে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। ওপর সাইডটা ক্রিস্পি আর ভিতরে হচ্ছে সফট, আলুটা একদম সফট ভিতরে। এই রকম পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এখানে পাকোড়াটা খুবই মজা হয়েছে, আর বিভিন্ন মশলার ফ্লেভারগুলো মনে হচ্ছে যে আলাদা আলাদা হয়ে আসতেছে, এইরকম লাগছে। আর এই যে এই ফ্রেঞ্চ ফ্রাই কাম ওয়েজেস বলা চলে, এই যে ভিতরটা একদম অনেক সফট হয়েছে আর উপরটা হচ্ছে ক্রাঞ্চি। তো সব মিলিয়ে বেশ ভালোই আজকের নাস্তা হলো বলা যায়। তো একেবারেই সিম্পল একটা ভিডিও, তারপরেও আপনাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকে যেতে পারেন। আর হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।